নূরে মদিনা এই গোলামদের সালাম দিও হাবিবের পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل شراك المكان بنوره سر جمال لسوره نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله عجب जनक़शा अजल में देखा अजब जनक़शा अजल में देखा उन्हीं का चरसा जहां में फैला तू ही मुसव्वर तू ही है शीदा सुबहानल्लाह 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 वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা রব্বুল আলামিন অঞ্চলের যুবকদের উদ্যোগে এই প্রথম মাহফিল রব্বুল আলামিন মেহেরবানি করে সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা আলাপ আলোচনা করা হলো মেহেরবানি করে সব লিসানি সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে যত নবী তবিন শুহাদা সালেহিন সিদ্দিকিন যত মুমিন মুসলমান নরনারী কবরে শুয়ে আছে মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে সবরে সানি পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মায়ের খানদান থেকে বাবার খানদান থেকে শ্বশুর শাশুড়ির খানদান থেকে যারা কবরে শুয়ে আছে মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে সবরে সানি পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা মা হারাইতিম বাবা হারাইতিম যারা তোমার দরবারে হাত বাড়াই দিয়েছি আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি নবীজির কবরের সাথে এক রাস্তা বানাইয়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে অঞ্চলের ছোট্ট ছোট্ট যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে মেহেরবানি করে আল্লাহ তাদের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এদের মধ্য থেকে যাদের মা নাই বাবা নাই মেহেরবানি করে তাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে তাদেরকে তুমি দীর্ঘজীবী করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নাও এই মাহফিলের উসিলা করে আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মোচন করে দাও আল্লাহ রব্বুল আলামিন মাওলাই করিম আখিরি গুজারির জীবনে একটিবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দিও আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যাহোক যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডুবাই সর জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বিশাল দিনী ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য আমার সেরেতাজ সভাপতি সাহেব আজকের এই বিশাল দিন ওয়াজ মাহফিলের মুখ্য অতিথি মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম বুলবুলি সাহেব আজকের এই বিশাল দিন ওয়াজ মাহফিলের নির্দিষ্ট বক্তাদ্বয় মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ ইসলামের মেরুদণ্ড প্রান্তর যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ একটি বছর পর এখানে আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে মাহফিলে বসার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন
আল্লাহ শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যেই নবীর অশেষ কষ্টের বিনিময়ে ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় আমরা বুঝতে পেরেছি। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিচ্ছু নেই। শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, আমরা একটা সময় এই পৃথিবীতে ছিলাম না, এখন যদিও আসি, এমন একটা সময় আসবে আমরা পৃথিবীতে কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা একটা সময় ছিলাম না, পৃথিবীটা শূন্য ছিল। এখন যদিও আসি, এমন একটা সময় আসবে পৃথিবীতে কেউ থাকবো না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি কে? আরেকটু আসতে বলেন, তিনি কে? আল্লাহ। আমরা পৃথিবীতে চিরকালের জন্য আসিনি। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র বেঁচে থাকবেন আল্লাহ। সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে, আমরা করব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। মাঝখানে ফাঁকা জায়গাগুলো যদি পুরা করে বসতেন খুশি হইতাম, সন্তুষ্ট হইতাম, আপনাদের জন্য দোয়া করতাম। একটু আসেন, যারা বাইরে আছেন, এদিক সেদিক আছেন, সকলে আসেন, জিকিরের সাথে আছেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আডুর মধ্যে নিয়ত বেঁধে বসেন, এটা সাইডে দেন, আমার কথা একটা মনে থাকতেন। আমার ভাষা বোঝা যায়নি? জোরে বলেন, বুঝতেছেন? ক্লিয়ার? বলেন আলহামদুলিল্লাহ। আসতেছে আমার পরে যিনি মুফতি রফিকুল ইসলাম সাহেব, উনি তো মাঠ কাঁপানো মানুষ। ওনার বিভিন্ন জায়গায় যায়, হাইলাকান্দি থেকে শুরু করে করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, নগাঁও, মরিগাঁও, এরপরে বাংলাদেশ, বিভিন্ন জায়গায় আপনাদের এই সন্তান বিভিন্ন জায়গায় কোরআন হাদিস বলার মতন যোগ্যতা, ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছে। আমরা দোয়া করছি আল্লাহ তাবারাক তাআলা ওনাকে হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে লম্বা সময় আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমি বিদায় নিয়ে চলে যাব। বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক তাআলা আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। কন্যা সুবহানাল্লাহ। তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করেছে, সব থেকে শ্রেষ্ঠ করে, দামি করে আপনি আমাকে আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করেছে। সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক্কি ওয়া আজালিম মুসাম্মা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, আকাশের মধ্যে, জমিনের মধ্যে, মধ্যবর্তী স্থানে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সব কিছু একটা কালের জন্য, সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সময় যখন শেষ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানব দানব কীট পতঙ্গ সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, এক আল্লাহর দাসত্ব আমরা করব, এক আল্লাহর গোলামি আমরা করব। সিল্লায়ে বলি ইনশাআল্লাহ। এক আল্লাহর দাসত্ব যারা করবে, এক আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহ পাক পরবর্তীকার আলমের ওয়াদা হচ্ছে আপনি আমাকে এমন একটা জায়গায় স্থান দিয়ে দিবে, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে দিয়ে দিবে, যে জায়গাটার নাম দেওয়া হয়েছে জান্নাত। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। জান্নাত সব থেকে ভালো জায়গা, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু আওয়াজ করে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা জান্নাতের বান্দা ছিলাম, আবার জান্নাতের মধ্যে ঘুরে যাইতে চাই। কারা কারা যাইতে চান একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, মিথ্যা আছে যেখানে, ড্রাগস মদ যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে। একটু জোরে বলতেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হয়েছে আপনারে? খারাপ লাগতেছে ভাই? বক্তব্যে চলবো কি চলবো না? আর একটু জোরে বলেন, চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। ভাই চিন্তা করেন না, মাহফিল কমিটি আপনাদের জন্য আয়োজন করছে। খাবার আসেনি ভাই? মাহফিলের পরে খাবার আছে, কোনো অসুবিধা নাই। বাড়ির থেকে খাইয়া আসছেন, এরপরে মাহফিল শেষে দোয়া হইব, দোয়ার পরে আপনারা কানি দেওয়া হইব। খাইবেন, ঘরকে ঘুমাইবেন, ঘুমের ঘরে ফজর যাইব। আল্লাহও জানতো না, ফেরেশতাও জানতো না। আল্লাহও জানবো, ফেরেশতাও জানবো, মাগার আপনি আমি জানতাম না। মুসলমান কথা বলো ঠিক কিনা? গতিকে সারা রাত্র করা যাবে না, যত সময় চলে আমরা আসি। বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বাবাদের আমার, আমি বলতেছিলাম সব থেকে ভালো জায়গা হয়েছে জান্নাত, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম। আমরা জান্নাতের বান্দা ছিলাম, আবার আমল করে আমরা জান্নাতের মধ্যে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। একটা ভুলের দরুনে ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। যদি জান্নাত থেকে উনি বের হয়ে না আসতেন, আমরা আজকের দিনেও জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? আল্লাহ। ও ভাই, যে কোনো বস্তু করতে হয় মেহনত ছাড়া হয় না। আপনি জান্নাতে যাবেন, আপনাকে কষ্ট করতে হবে। আপনি জান্নাতে যাবেন, আপনাকে মেহনত করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, নবীকে রাজি করতে হবে, তবে সেনা আপনি জান্নাতে যাইতে পারবেন। এই ব্যবস্থা করলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীকার আরম্ভ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তিনিই হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। এদের দুজনের মধ্যে থেকে কাসীরান ওয়া নিসাআ, অগণন নারী এবং পুরুষ পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে একজনের থেকে সৃষ্টি করেছি, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সৃষ্টি করলেন, ভয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। ও বন্ধুগণ, ভয় কাকে বলে? আমরা সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, হাতি দেখলে ভয় পাই, জঙ্গলার হিংস্র প্রাণী দেখলে আমরা ভয় পাই। ছাত্র ভাই যারা আছেন, পরীক্ষা যখন দিতে যান, তখন এক্সটার্নালকে দেখে আপনারা ভয় করেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলে থাকি, একজন মানুষ সাপ দেখে যতটা ভয় করে, বাঘ দেখে যতটা ভয় করে, হাতি দেখে যতটা ভয় করে, একটা ছাত্র এক্সটার্নালকে দেখে যতটা ভয় করে, ছেলে বাবাকে দেখে যতটা ভয় করে, মসজিদের ইমামকে দেখে মুক্তাদিগণ যতটা ভয় করে, আমি বলি আমার বন্ধুগণ, আমি বলি তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি এই মানুষগুলো যদি আল্লাহকে যদি করতো, এই যুগের শ্রেষ্ঠ ওলি হতে পারতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা মসজিদের ইমাম দেখলে ভয় পান না? কথা কয় না, ভয় পান না? অনেক মানুষ আছে, কারা ভয় করে জানেন? যারা বিড়ি খায় তারা মসজিদের ইমাম সাহেবরে দেখলে অনেকটা ভয় করে। রাস্তা দিয়ে গেতেছে, বিড়ি খাইতে গেতে হঠাৎ দিয়ে ইমাম সাহেব আইতেছে, দেখবেন হাতের থেকে বিড়িটা ফালাই দেন, হাতের মধ্যে মুড় দেয়, বিড়িটা নিবাইলা। কথা কোন আছে না নাই? তাহলে ইমামকে ভয় করে বিড়ি নিবাইছে না? সম্মান করছে, ইজ্জত করছে। ইমামরে দেখিয়া হ্যাঁ ডরাইয়া মানে বিড়িটা নিবাই লাইছে। তার 100 ভাগের 1 ভাগ মৌলা আল্লাহকে যদি করত, ওই মানুষটা এই যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে যাইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা?
খারাপ লাগতেছে? চলবো ইনশাআল্লাহ? তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা আমার সঙ্গে একটু হানা বলবেন, তবেই সেনা আমার এনার্জি আসবে। আপনারা একটু সাপোর্ট যদি আমাকে দেন, আমি কথা বলতে আরাম পাবো। আর যদি সাপোর্ট না দেন, সাপোর্ট ছাড়া কোনো বস্তু হয় না। যদি সাপোর্ট না দেন, আমি মনে করবো আমার বক্তব্য এই মার্কেটে চলবে না, আমি বক্তব্য সমাপ্ত করে দিব। আর যদি একটু সাপোর্ট দেন, আমি মনে মনে ভাববো যে আমার বক্তব্য চলবে, জনগণ বুঝতেছে, চলবে। আর যদি সাপোর্ট না দেন, আমাকে বুঝতে হবে যে আমার বক্তব্য এই মার্কেটে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ করে আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হিসেবে বানিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহকে ভয় করেছিল রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহকে ভয় করেছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহকে কেমন ভয় করেছিলেন রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 তার চক্ষু দুইটা বন্ধ হয়ে গিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু দুইটা ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না 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 না, আমার চক্ষু দুইটা আমি ভালো করব না। যে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে কাঁদতে কাঁদতে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, আমি অপারেশন করব না। অন্ধ অবস্থায় যদি আল্লাহর কাছে যদি যাইতে পারি, ময়দানে হাসরের দিন আমাকে যেদিন জিজ্ঞাসা করবে, রশিদ রে দুইটা চক্ষু দিয়ে মায়ের পেটের থেকে পৃথিবীর জমিনের মধ্যে ভালো করে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তুমি কিসের জন্য উঠছো? সেদিন আমি আল্লাহকে বলবো, হ্যাঁ পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে কাঁদতে 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 আমার চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করে লক্ষ্য করুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 ওনার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছে, আপনি মেডিসিন লাগান, আপনার কালো দাগ দুইটা ভালো হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না না না, আমার এই কালো দাগ দুইটা ভালো করব না। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছে, আমি এই কালো দাগ দুইটা নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মানুষদেরকে বলতেছেন, এই কালো দাগ দুইটা নিয়ে যদি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, ওমর রে দুইটা ভালো চক্ষু দিয়ে মায়ের পেটের থেকে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে এই কালো দাগ দুইটা কিসের জন্য তোমার চোখের মধ্যে দেখতে পাইতেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মানুষ, আমি সেদিন আল্লাহকে বলবো, পরওয়ারদিগার আলম তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল, আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি ওমরকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু ক্বালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জীবনে হাসো কম, কান্দো বেশি। যাদের জীবনের মধ্যে কান্নার সংখ্যা বেশি থাকবে তারাই আল্লাহর জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে জীবনে হাসো কম, কান্দো বেশি। এ যুবক, আমাদের জীবনে কান্না বেশি না হাসা বেশি? হাসি বেশি। ক্যারাম বোর্ড খেলতে গেছি, জিতছি, তখন ফুর্তি করছি। ফুটবল খেলতে গেছি মাঠে, ফুটবল খেলছি, জিতছি, পরে এমন আনন্দ করছি, চিল্লানিতে মনে কয় যে চিল্লানিতে মরে জায়গা একটা সলকেটও দেয় না। কথা কন ঠিক কিনা? ক্রিকেট খেলানোর জন্য গেছে, ক্রিকেট খেলায় আর জিতছে, বাবারে এমন চিল্লানি দিছে, কিন্তু একটা সলকেটও দেয় না কেউ। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে কান্দো, হাসো কম, কান্দো বেশি। ইসলামে ইসলামে কান্নাও আছে, ইসলামে হাসাও আছে। সুবহানাল্লাহ কোন। ও ভাই, হাসার জায়গায় হাঁটবেন, কান্দার জায়গায় কানবেন, সব দিব কে? আরেকটু আসতে বলেন কে?
দেখো কি আলসার আলসা, এক আলসায় আর এক আলসারে কয় কয় কলা খাবি, কয় সুলানি আছে কি, কিরম আলসার আলসা, কলাটা যে খাবো তাও সুলাই খাবো না, এত আলসার আলসা। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দারে হাসো কম কান্দ বেশি। যাদের জিন্দেগির মধ্যে হাসার সংখ্যা বেশি থাকবে তাদের অসুবিধা হয়ে যাবে, যাদের জিন্দেগির মধ্যে কান্নার সংখ্যা যাদের জিন্দেগির মধ্যে বেশি থাকবে তারাই পরকালে পার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে হাসাও আছে, শুধু কানবেন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে হাসতো, সুবহানাল্লাহ কইতেন না? আপনারা জানেন সকলেই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন। খেজুর খায় আর আটিগুলো বিচিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খেজুর খাওয়ার পরে বিচিগুলো গোনা হবে, আটিগুলো গোনা হবে, যার সম্মুখে বেশি থাকবে সেই ব্যক্তি খেজুর বেশি খেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা আটি সুদ্ধা বিচি সুদ্ধা গটি সুদ্ধা খায় ফেলে। একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী তখন মুস্কি হাসি দিয়েছিলেন। ইসলামে হাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাসবেন, কিন্তু এমন হাসা হাসবেন না যে অজু ছুটে যায়। হাসলে আমাদের শরীরের মাংস পর্যন্ত কাঁপে, এমন হাসি দেয়। কথা কোন আছে না নাই? এমন হাসা হাসবেন না, অতিরিক্ত হাসলে অন্তর মুর্দা হয়ে যায়, দিল মুর্দা হয়ে যায়, নামাজে মন বসবে না, কোরআন তেলাওয়াতে মন বসবে না। অতিরিক্ত যদি হাসেন তাহলে ধর্মীয় কথার মধ্যে মনোযোগ আসবে না। অতিরিক্ত যদি আপনি হাসেন তাহলে কোনো আমলের মধ্যে আপনার মন বসবে না। প্রিয় হাজরিন, হাসবেন, এমন নয় রাস্তা দিয়ে যাচ্ছেন, মুরব্বীদেরকে দেখলে আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন বা দাদা ভালো আছেন, মুস্কি একটা হাসি দিয়ে কথা বলবেন, এটাও সদকায়ে জারিয়া হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ ভাই, একদিন মরা লাগবে। আপনি যখন রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে কোনো একটা মুরব্বীকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, সালাম দিবেন, হঠাৎ এই মুরব্বীটা মরে যাবে। যুবক, তোমাদেরকে বলছি, তুমিও একটা সময় মুরব্বী হবে, তুমিও একটা সময় তোমার দাড়ি পাকবে, চুল পাকবে। তুমি যদি মুরব্বীদেরকে সম্মান করো, ইজ্জত করো, একটা সময় যখন মুরব্বীর সমবয়স যখন তোমার হয়ে যাবে, বৃদ্ধ যখন তুমি হয়ে যাবে, তোমার পরে যে যুবকগুলো আসতেছে তারাও তোমাকে সম্মান করবে। এই সম্মান দিবেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আপনারা মুরব্বী যারা, যদি ছোট ছোট বাচ্চারা যদি আপনাদেরকে সম্মান করে, ইজ্জত করে, তাদেরকে একটু মহব্বত করেন, আদর করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে মহব্বত করতো, বড়দেরকে ইজ্জত করতো। নবীজির কথা বলছি। আমার বন্ধুগণ, আমরা আমল করবো বলি ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি কষ্ট আপনাদেরকে দিব না। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানাইছে। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে নারী এবং পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়ে, এ ভাইয়েরা আমার, আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন। নারী এবং পুরুষকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জায়গার মধ্যে ভিন্ন করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন। একটা নারী কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে, একটা পুরুষ মানুষও কোরআন তেলাওয়াত করে সম পরিমাণের সওয়াব পাবে। সুবহানাল্লাহ কইতেন না? একটা মহিলা হজ করতে গিয়ে যতটুকু সওয়াব পাবে, একটা পুরুষ মানুষও হজ করতে গিয়ে সম পরিমাণের সওয়াব পাবে। একটা মহিলা বাড়ির মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করে যে সওয়াব পাবে, একটা পুরুষ মানুষ কোরআন তিলাওয়াত করলে সম পরিমাণের সওয়াব পাবে। তো বোঝা গেল যে আল্লাহ তাবারক তাআলা নারী এবং পুরুষ সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে। কথা বুঝে আসছে ভাই? আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে। নারী পুরুষ সবার জন্য আমলের ক্ষেত্রে সমান। প্রিয় হাজরিন, একজন মহিলা কোরআনুল কারীম যদি তিলাওয়াত করে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করে,
একটা পুরুষ মানুষ মসজিদের মধ্যে গিয়ে ফজরের নামাজ পড়লো, মসজিদের মধ্যে বসে 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 সূরা ইয়াসিন তিলাওয়াত করলো, নসেদ বাড়ির মধ্যে আসে সূরা ইয়াসিন তিলাওয়াত করলো, যে পরিমাণের সওয়াব পাবে একজন মহিলা মানুষ ঘরের মধ্যে সুন্নতের পরে ফরজের পরে যদি বাড়ির মধ্যে গুনগুন গুনগুন করে যদি আল্লাহর কোরআন শরীফ যদি তিলাওয়াত করে সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করে সম পরিমাণের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন শিক্ষার দরকার আপনি আমার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা অবশ্যই শিখব। পাশেই মাদ্রাসা, আমি আসছিলাম এদিকে মসজিদেও আসছিলাম বিগত কয়েক বছর আগে, মনে হয় 2-3 বছর আগে এই মাদ্রাসাতে ওয়াজ করে গেছি, এরপরে মসজিদেও আসছিলাম। আমার ভাই হযরত মাওলানা বিলাল সাহেব আমাকে নিয়ে আসছিল, ওনাকে আজকে এখানে দেখতে পাচ্ছি না। প্রিয় হাজরিন, শিক্ষার দরকার আছে। আজকে আমরা যুবক পথভ্রষ্ট হয়ে গেছি। ও ভাইয়েরা আমার, আমরা নেশার মধ্যে যুক্ত হয়ে গেছি। কিসের জন্য রে দাদু ভাইয়েরা আমার? একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আল্লাহর রাস্তায় আপনারা কয়েকটা নসিহত আপনাদেরকে করে যাব। আজকের এই মাহফিলের থেকে ওয়াদা করবেন, আপনার ছেলে এবং মেয়ে যখন কথা বলতে পারে আপাতত আপনার ছেলেটা আপনার মেয়েটাকে একটু দ্বীনি শিক্ষা দিবেন। এই ছেলে জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা যদি সামান্যতম যদি থাকে, কোরআনের নূরে তাকে ওই গুনাহের কাজের থেকে ব্যাক করে নিয়ে আসবে, ফিরিয়ে নিয়ে আসবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ছেলে যখন কথা বলতে পারে, তোমার মেয়ে যখন কথা বলতে পারে, তাদেরকে তোমরা কলিমার শিক্ষা দাও, তাদেরকে ইসলামিক শিক্ষা দাও। আজকে আমাদের ছেলে এবং মেয়েদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতেছি না। হায়ার সেকেন্ডারি পাশ করাইছি, বাবা মাস্টার, বাবা ডাক্তার, বাবা ইঞ্জিনিয়ার, টাকা পয়সা অনেক কিছু আছে। যারা ধনী মানুষের সন্তান দেখবেন, অনেক সন্তান ড্রাগসের ব্যবসা করে না, ড্রাগস তারা ব্যবহার করে। কথা কোন সমাজে আছে না নাই? কারণ ধনী মানুষের ছেলেরাই ড্রাগসগুলো সেবন করে। ধনী মানুষের সন্তান যারা, টাকা পয়সা থাকা ছেলেরাই এই ড্রাগসগুলো সেবন করে। আর যারা গরিবের সন্তান তারা ইরু খায়। কথা কোন আছে না নাই? ইরু চিনেন না? ইরু যেটা টানলে যেটা নিশা হয়, ঠোঙ্গার মধ্যে লইয়া টানে, হ্যাঁ, তাই না? দেখবেন আকাশের দিকে খালি ফাল ফারে। আমি দেখছি, বাস্তবে দেখছি, টান মারে আর ফাল ফারে। এটা খাইলে বলে নিশা হয় খুব, দুনিয়া বলে উল্টা ফেলে ঘুরে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আর জীবনে যারা ড্রাগস একবার লইছে, তার বলে এই সময়ে যদি না লো তাহলে বলে শোন কাজ মুসুর পারে বলে। আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। ও ভাইয়েরা আমার, শিক্ষার দরকার আছে। কোন শিক্ষা আমরা দিব? যেই শিক্ষাটা দিলে দুনিয়ার জমিনের মধ্যে মান বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, পরকালেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে। সেই শিক্ষায় শিক্ষিত আমাদের ছেলে এবং মেয়েদেরকে করব কি করব না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগের কথাটা শুনুন। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা সম্পর্কে জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা বুঝে আর যারা বুঝে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা জ্ঞানবান, যাদের জ্ঞান নাই, তারা কখনো কিন্তু সমান হতে পারে না। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন। আপনারা হিন্দি পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, বিজ্ঞান বুঝেন, গণিত বুঝেন, আপনি অ্যাসামিস পড়তে পারেন, বাংলাও পড়তে পারেন, কিন্তু লৌহে মাহফুজ থেকে আগত একটি গ্রন্থ আল্লাহর কোরআন শরীফ আপনি তিলাওয়াত করতে পারেন না। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বরপটার জমিন থেকে আসে আপনাদেরকে বলে যায়, ও দাদু ভাইয়েরা, আপনি হিন্দি পড়তে পারেন, ইংরেজি বুঝেন, গণিত পড়তে পারেন, গণিত বুঝেন, বিজ্ঞান বুঝেন। আপনি যখন হিন্দি পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, বিজ্ঞান পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, ম্যাথামেটিক্স পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, ইংরেজি পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, হিন্দি পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, আপনি অ্যাসামিস পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার আমলনামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শরীফ যদি আপনি পড়েন, সাথে সাথে আপনি জান্নাতের বিষয় জানতে পারবেন, জাহান্নামের বিষয় জানতে পারবেন, হালাল হারামের বিষয় জানতে পারবেন, ভালো মন্দর বিষয় জানতে পারবেন। সাথে সাথে প্রত্যেকটা হরফের বিনিময়, প্রত্যেকটা আকরের বিনিময় আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ নেকি দিতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আমরা মুসলমানের সন্তান। এখানে যতগুলো মানুষ আমরা বসেছি আমরা সবাই মুসলমানের সন্তান, কিন্তু আমরা অনেকে আছি কোরআন শরীফ এখনো পর্যন্ত তিলাওয়াত করতে শিখলাম না। আরে কোরআন শরীফ তিলাওয়াত শেখার জন্য জবর, জের, পেশ, নুক্তা এগুলোর দরকার। আর কয়েকটা আখর, 29টা আখর আছে। আমার বন্ধুগণ, আপনি ইংরেজি যখন পড়লেন, ইংরেজিতে 26টা আখর আপনি মুখস্থ করছেন। ABCD Z পর্যন্ত দিয়া বড় বড় গ্রন্থ লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে, সেটা আপনি অনায়াসে পড়তে পারেন। কিন্তু আল্লাহর কোরআন শরীফ 29টা আখর দিয়ে লেখা হয়েছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত গুরুত্ব দিলেন না। আজকের এই মাহফিলে যারা বসছেন, আমরা কোরআন শেখার জন্য কারা কারা গুরুত্ব দিব একটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ও ভাই, কোরআনের আওয়াজের মতন পৃথিবীতে আর কোনো দ্বিতীয় আওয়াজই নাই। এখানে যারা বসছেন, আপনাদের বাড়ির মধ্যে পাকা করা ঘর, তারপরও কত সুন্দর বিছানা। আহারে, সেই বিছানাগুলো ফালাইয়া দিয়ে ফ্যানের বাতাসের তলে বসা বাদ দিয়ে আজকে কোরআনের আকর্ষণে আপনারা এখানে চলে আসছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য আপনাদেরকে বলছি, আমরা ছেলে এবং মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, নবী গো, যারা জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। খেয়াল করুন, লক্ষ্য করুন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নিয়ামত রেখে দিয়েছিলেন। জোরে বলেন, কয়টা? দুইটা নিয়ামত রেখে দিয়েছিলেন। একটা হলো দুনিয়া, আরেকটা হলো ইলম, বিদ্যা, শিক্ষা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও নবী সুলাইমান, তুমি আমার কাছে বিদ্যা চাও না ইলম? তুমি আমার কাছে ইলম চাও, বিদ্যা চাও না দুনিয়া চাও? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম, আপনি আমাকে ইলম দান করুন, বিদ্যা দান করুন, শিক্ষা দান করুন। বলে, তুমি দুনিয়া কিসের জন্য চাইলে না? তখন বললেন, দুনিয়া আমার লাগে না। দুনিয়া যদি তুমি আমাকে দাও, আমি জান্নাতের বিষয় জানতে পারবো না, জাহান্নামের বিষয় জানতে পারবো না। হ্যাঁ পরওয়ারদিগার আলম, তুমি যদি আমাকে ইলম দান করো, বিদ্যা যদি আমাকে দান করো, শিক্ষা যদি তুমি আমাকে দান করো, আমি জান্নাতের বিষয় জানতে পারবো, জাহান্নামের বিষয় জানতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে বললেন, তোমাকে তো ইলম দান করবো, শিক্ষা দান করবো, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তামাম গোটা পৃথিবীর বাদশা তোমাকে বানাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, বিদ্যার সাথে সাথে, ইলমের সাথে সাথে আল্লাহ ওনাকে বাদশা বানিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, সেজন্য আপনাদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে ছেলে এবং মেয়ে যদি থাকে, অবশ্যই অবশ্যই আমরা ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তারপরে জেনারেল লাইনে পড়াবো। বলি ইনশাআল্লাহ। আর জোরে জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার কথা ছিল, নারী এবং পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে। কথা বুঝে এসেছে তো ভাই? আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে, কিন্তু ব্যবধান করে দিয়েছেন কয়েকটি জায়গার মধ্যে। এক নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে যে ব্যবধান করে দিয়েছেন, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার যোগ্যতা, ক্ষমতা বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। দুই নম্বর হলো, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা, ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। যেই ক্ষমতাটা, যোগ্যতা পৃথিবীর কোনো মানুষকে, কোনো পুরুষ মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই। কথা কোন ঠিক কিনা? একজন মহিলা মানুষ সে 16 সন্তান জন্ম দিতে পারে। পৃথিবীর জমিনের মধ্যে কোনো পুরুষ মানুষের সন্তান জন্ম দিতে, গর্ভে ধারণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যোগ্যতাটা, ক্ষমতাটা আপনি আমার মা, আপনি আমার বোনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছে। সেজন্য আল্লাহ বলেন, নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি, কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবধান করে দিয়েছি। এক নম্বর হলো, সন্তান জন্ম দেওয়ার মতন ক্ষমতা নারীদেরকে দিয়েছি। দুই নম্বর হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে ধৈর্য, শক্তি বেশি দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার পর্দায় থেকে মা বোনেরা, যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কথাগুলো শোনো। আমরা সবাই কিন্তু মায়ের পেটের মধ্যে ছিলাম, সবাই কিন্তু মায়ের গর্ভের মধ্যে ছিলাম। মায়ের পেটের মধ্যে সন্তান কিভাবে থাকে? ও দাদু ভাইয়েরা আমার, মায়ের গর্ভের মধ্যে সন্তানগুলো যখন থাকে, যখন 6 মাস 7 মাস যখন বয়স হয়ে যায়, তখন পাগুলো মায়ের কলিজার সাথে সন্তানের লাগানো থাকে, আর মাথাটা নিচুর দিকে থাকে। এমত অবস্থায় ও বন্ধুগণ, সন্তান যখন মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসে, কমাস কম বিজ্ঞান বলেছে, কমাস কম মায়ের কলিজার মধ্যে 5000 বার সন্তানে লাথি মেরে দেয়। সেজন্য
মায়ের কলিজার মধ্যে এক একটা লাত্তির জন্য মায়ের কলিজার মধ্যে কালো 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 দাগগুলো যখন বসে যায়, সন্তান যখন বিদেশের মাটিতে থাকতে দাদু ভাইরা, তখন সন্তানের যদি কোনো মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, ওই জননী মার ওই কালো কালো রেখাগুলো যে পড়ে থাকে ওগুলো জ্বালা যন্ত্রণা করতে থাকে। সন্তানের কোনো কিচ্ছু হইলে ওই জন্যই মায়ে জানতে পারে যে আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে গেছে। আবার দাদু ভাইরা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আমার দাদু ভাইরা, আল্লাহকে ওয়াস্তে যাদের মা আছে বাবা আছে, মায়ের সেবা করবেন, মায়ের খেদমত করবেন। মায়ের সেবা যত্ন করলে আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনার জন্য ওপেন থাকবে, খোলা থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ব্যবধান করে দিয়েছেন। আমার পর্দায় থাকে মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে তোমরা কথাগুলো শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলো, আল্লাহর নবীর কাছে আসিয়া প্রশ্ন করলো, হুজুর, কোন গর্ভবতী মহিলা সন্তান পেটের মধ্যে আছে, ডেলিভারির সময় যদি মারা যায় ওই সন্তানটা, ডেলিভারির সময় যদি মা যদি মারা যায়, ওই মা কি জান্নাতের মধ্যে যেতে পারবে নাকি? আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, কোন সন্তান গর্ভের মধ্যে থাকা অবস্থায় মা জননী যদি মৃত্যুবরণ করে, সন্তান ডেলিভারি করাতে গিয়ে মা জননী যদি পৃথিবীর থেকে বিদায় নিয়ে যদি চলে যায়, ময়দানে হাসরের দিন ওই জননী মা রক্তমাখা শরীর লইয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার শরীরের মধ্যে রক্তগুলো কিসের জন্য দেখা যাচ্ছে? তখন ওই মহিলাটা বলবে, পরওয়ারদিগার আলম, আমার এই সন্তানটা ডেলিভারি করাতে গিয়ে আমি মা তোমার জমিনের থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দিরে যাও যাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাঠের মধ্যে হয়তো থাকতে পারেন কারো স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়ার জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মাঠের মধ্যে হয়তো থাকতে পারেন কারো বোন বিবাহ দিয়েছিলেন, সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে আপনার বোনটা মারা গেছে। এই মাহফিলের মধ্যে থাকতে পারেন কারো ফুফি সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ময়দানে হাসরের দিন এই মহিলাটা রক্ত মাংস শরীর লইয়া হাসরের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ জান্নাত দাও, আমাকে তুমি শহীদের দরজা দান করে দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু জিকির করেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, লম্বা চড়া করব না, কষ্ট আপনাদেরকে দিব না। খেয়াল করুন, লক্ষ্য করুন, পৃথিবীর জমিনের মধ্যে আমরা এসেছি, আপনি আমার জন্য গাইডলাইন দেওয়া হয়েছে। আমরা মানুষ, আমাদের জীবনে সফলতা কিসে আসবে, আমাদের জীবনে বিফলতা কিসে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার জীবনে সফলতা কিসে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, আর যারা নাকি যাকাত দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরাই সফলতা অর্জন করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা
উনজিলা মিন ক্বাবলিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আল্লাহর পক্ষ থেকে যে গ্রন্থগুলো কিতাবগুলো যে নাজিল হয়েছে, যারা এগুলোর উপরে বিশ্বাস করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরাই জীবনে সফলতা অর্জন করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মদিনা এই গোলামদের সালাম দিও, হাবিবের পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل شراك المكان بنوره سر جمال لسوره نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله صلوا عليه وآله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله عجب जनक़शा अजल में देखा عجب जनक़शा अजल में देखा उन्हीं का चर्चा जहां में फैला तू ही मुसव्वर तू ही है शीदा सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह سبحان الله سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা রব্বুল আলামিন অঞ্চলের যুবকদের উদ্যোগে এই প্রথম মাহফিল রব্বুল আলামিন মেহেরবানি করে সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা আলাপ আলোচনা করা হলো, মেহেরবানি করে সব রেসানি সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে যত নবী তবিন তবিতাবাইন শুহাদা সালেহিন সিদ্দিকিন যত মুমিন মুসলমান নরনারী কবরে শুয়ে আছে, মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে সবরে সানি পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মায়ের খানদান থেকে, বাবার খানদান থেকে, শ্বশুর শাশুড়ির খানদান থেকে যারা কবরে শুয়ে আছে, মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে সবরে সানি পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা মা হারাইতিম, বাবা হারাইতিম, যারা তোমার দরবারে হাত বাড়াই দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি নবীজির কবরের সাথে এক রাস্তা বানাইয়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে অঞ্চলের ছোট্ট ছোট্ট যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, মেহেরবানি করে আল্লাহ তাদের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এদের মধ্য থেকে যাদের মা নাই বাবা নাই, মেহেরবানি করে তাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে তাদেরকে তুমি দীর্ঘজীবী করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের উসিলা করে আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মোচন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই করিম আখিরি গুজারির জীবনে একটিবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যা হোক, যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডুবাই সর জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বিশাল দিন ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য আমার সেরেতাজ সভাপতি সাহেব, আজকের এই বিশাল দিন ওয়াজ মাহফিলের মুখ্য অতিথি মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম বুলবুলি সাহেব, আজকের এই বিশাল দিন ওয়াজ মাহফিলের নির্দিষ্ট বক্তাদ্বয় মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম,
সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড, প্রান্তল্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ 1টি বছর পর এখানে আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে মাহফিলে বসার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যেই নবীর অশেষ কষ্টের বিনিময়ে ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় আমরা বুঝতে পেরেছি। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিচ্ছু নেই। শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, আমরা একটা সময় এই পৃথিবীতে ছিলাম না, এখন যদিও আসি, এমন একটা সময় আসবে আমরা পৃথিবীতে কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা একটা সময় ছিলাম না, পৃথিবীটা শূন্য ছিল। এখন যদিও আসি, এমন একটা সময় আসবে পৃথিবীতে কেউ থাকবো না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি কে? আরেকটু আসতে বলেন, তিনি কে? আল্লাহ। আমরা পৃথিবীতে চিরকালের জন্য আসিনি। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র বেঁচে থাকবেন আল্লাহ। সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে, আমরা করব। বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। মাঝখানে ফাঁকা জায়গাগুলো যদি পুরা করে বসতেন খুশি হইতাম, সন্তুষ্ট হইতাম, আপনাদের জন্য দোয়া করতাম। একটু আসেন, যারা বাইরে আছেন, এদিক সেদিক আছেন, সকলে আসেন, জিকিরের সাথে আসেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আডুর মধ্যে নিয়ত বেঁধে বসেন, এটা সাইডে দেন, আমার কথা একটা মনে থাকতেন। আমার ভাষা বোঝা যায়নি? জোরে বলেন, বুঝতেছেন? ক্লিয়ার? বলেন আলহামদুলিল্লাহ। আসতেছে আমার পরে যিনি মুফতি রফিকুল ইসলাম সাহেব, উনি তো মাঠ কাঁপানো মানুষ। ওনার বিভিন্ন জায়গায় যায়, হাইলাকান্দি থেকে শুরু করে করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, নগাঁও, মরিগাঁও, এরপরে বাংলাদেশ, বিভিন্ন জায়গায় আপনাদের এই সন্তান বিভিন্ন জায়গায় কোরআন হাদিস বলার মতন যোগ্যতা, ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছে। আমরা দোয়া করছি আল্লাহ তাবারাক তাআলা ওনাকে হায়াত দারাজ করুক। সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে লম্বা সময় আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমি বিদায় নিয়ে চলে যাব। বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক তাআলা আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। কন্যা সুবহানাল্লাহ। তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করেছে, সব থেকে শ্রেষ্ঠ করে, দামি করে আপনি আমাকে আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করেছে। সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক্কি ওয়া আজালিম মুসাম্মা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, আকাশের মধ্যে, জমিনের মধ্যে, মধ্যবর্তী স্থানে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সব কিছু একটা কালের জন্য, সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সময় যখন শেষ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানব দানব কীট পতঙ্গ সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, এক আল্লাহর দাসত্ব আমরা করব, এক আল্লাহর গোলামি আমরা করব। চিল্লায়া বলি ইনশাআল্লাহ। এক আল্লাহর দাসত্ব যারা করবে, এক আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহ পাক পরবর্তীকার আলমের ওয়াদা হচ্ছে আপনি আমাকে এমন একটা জায়গায় স্থান দিয়ে দিবে, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে দিয়ে দিবে, যে জায়গাটার নাম দেওয়া হয়েছে জান্নাত। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ?
জান্নাত সব থেকে ভালো জায়গা, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু আওয়াজ করে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা জান্নাতের বান্দা ছিলাম, আবার জান্নাতের মধ্যে ঘুরে যাইতে চাই। কারা কারা যাইতেছেন একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, সুদ গুড় যেখানে, সুদ গুড় যেখানে, মিথ্যা আছে যেখানে, ড্রাগস মদ যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে, একটু জোরে বলতেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হয়েছে আপনারে? খারাপ লাগতেছে ভাই? বক্তব্যে চলবো কি চলবো না? আর একটু জোরে বলেন, চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। ভাই চিন্তা করেন না, মাহফিল কমিটি আপনাদের জন্য আয়োজন করছে। খাবার আসেনি ভাই? মাহফিলের পরে খাবার আছে, কোনো অসুবিধা নাই। বাড়ি থেকে খাইয়া আসছেন, এরপরে মাহফিল শেষে দোয়া হইব, দোয়ার পরে আপনারা কানি দেওয়া হইব। খাইবেন, গরগে ঘুমাইবেন, ঘুমের করে ফজর যাইব। আল্লাহও জানতো না, ফেরেশতাও জানতো না। আল্লাহও জানবো, ফেরেশতাও জানবো, মাগার আপনি আমি জানতাম না। মুসলমান কথা বলো ঠিক কিনা? গতিকে সারা রাত্র করা যাবে না, যত সময় চলে আমরা আসি বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বাবাদের আমার, আমি বলতেছিলাম সব থেকে ভালো জায়গা হচ্ছে জান্নাত, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম। আমরা জান্নাতের বান্দা ছিলাম, আবার আমল করে আমরা জান্নাতের মধ্যে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। একটা ভুলের দরুনে ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। যদি জান্নাত থেকে উনি বের হয়ে না আসতেন, আমরা আজকের দিনেও জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? আল্লাহ। ও ভাই, যে কোনো বস্তু করতে হয় মেহনত ছাড়া হয় না। আপনি জান্নাতে যাবেন, আপনাকে কষ্ট করতে হবে। আপনি জান্নাতে যাবেন, আপনাকে মেহনত করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, নবীকে রাজি করতে হবে, তবেই সেনা আপনি জান্নাতে যাইতে পারবেন। এই ব্যবস্থা করলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তিনিই হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। এদের দুজনের মধ্যে থেকে কাসীরান ওয়া নিসাআ, অগণন নারী এবং পুরুষ পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে একজনের থেকে সৃষ্টি করেছি, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সৃষ্টি করলেন, ভয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। ও বন্ধুগণ, ভয় কাকে বলে? আমরা সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, হাতি দেখলে ভয় পাই, জঙ্গলার হিংস্র প্রাণী দেখলে আমরা ভয় পাই। ছাত্র ভাই যারা আছেন, পরীক্ষা যখন দিতে যান, তখন এক্সটার্নালকে দেখে আপনারা ভয় করেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলে থাকি, একজন মানুষ সাপ দেখে যতটা ভয় করে, বাঘ দেখে যতটা ভয় করে, হাতি দেখে যতটা ভয় করে, একটা ছাত্র এক্সটার্নালকে দেখে যতটা ভয় করে, ছেলে বাবাকে দেখে যতটা ভয় করে, মসজিদের ইমামকে দেখে মুক্তাদিগণ যতটা ভয় করে, আমি বলি আমার বন্ধুগণ, আমি বলি তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি এই মানুষগুলো যদি আল্লাহকে যদি করতো, এই যুগের শ্রেষ্ঠ ওলি হতে পারতো। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা মসজিদের ইমাম দেখলে ভয় পান না? কথা কয় না, ভয় পান না? অনেক মানুষ আছে, কারা ভয় করে জানেন? যারা বিড়ি খায়,
তারা মসজিদের ইমাম সাহেবরা দেখলে অনেকটা ভয় করে, রাস্তা দিয়ে গেতেছে বিড়ি খাইতে গেতে হঠাৎ দিয়ে ইমাম সাহেব আইতেছে, দেখবেন হাতের থেকে বিড়িটা ফালাই দেন, হাতের মধ্যে মুঠ দেয় বিড়িটা নিবাইলা, কথা কোন আছে না নাই? তাহলে ইমামকে ভয় করে বিড়ি নিবাইছে না, সম্মান করছে, ইজ্জত করছে। ইমামরে দেখিয়া হ্যাঁ ডরাইয়া মানে বিড়িটা নিবাই লাইছে। তার 100 ভাগের 1 ভাগ মৌলা আল্লাহকে যদি করত, ওই মানুষটা এই যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে যাইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? খারাপ লাগতেছে? চলবো ইনশাআল্লাহ? তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা আমার সঙ্গে একটু হানা বলবেন, তবেই সেনা আমার এনার্জি আসবে। আপনারা একটু সাপোর্ট যদি আমাকে দেন, আমি কথা বলতে আরাম পাবো। আর যদি সাপোর্ট না দেন, সাপোর্ট ছাড়া কোনো বস্তু হয় না। যদি সাপোর্ট না দেন, আমি মনে করবো আমার বক্তব্য এই মার্কেটে চলবে না, আমি বক্তব্য সমাপ্ত করে দিব। আর যদি একটু সাপোর্ট দেন, আমি মনে মনে ভাববো যেন আমার বক্তব্য চলবে, জনগণ বুঝতেছে, চলবে। আর যদি সাপোর্ট না দেন, আমাকে বুঝতে হবে যে আমার বক্তব্য এই মার্কেটে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ করে আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হিসেবে বানাইয়া পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহকে ভয় করেছিল রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহকে ভয় করেছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহকে কেমন ভয় করেছিলেন রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 তার চক্ষু দুইটা বন্ধ হয়ে গিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু দুইটা ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গাবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না 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 না, আমার চক্ষু দুইটা আমি ভালো করব না। যে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে কাঁদতে কাঁদতে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, আমি অপারেশন করব না। অন্ধ অবস্থায় যদি আল্লাহর কাছে যদি যাইতে পারি, ময়দানে হাসরের দিন আমাকে যেদিন জিজ্ঞাসা করবে, রশিদ রে দুইটা চক্ষু দিয়ে মায়ের পেটের থেকে পৃথিবীর জমিনের মধ্যে ভালো করে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তুমি কিসের জন্য উঠছো? সেদিন আমি আল্লাহকে বলবো, হ্যাঁ পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে কাঁদতে 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 আমার চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করে লক্ষ্য করুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 ওনার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছে, আপনি মেডিসিন লাগান, আপনার কালো দাগ দুইটা ভালো হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না না না, আমার এই কালো দাগ দুইটা ভালো করব না। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছে, আমি এই কালো দাগ দুইটা নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মানুষদেরকে বলতেছেন, এই কালো দাগ দুইটা নিয়ে যদি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, ওমর রে দুইটা ভালো চক্ষু দিয়ে মায়ের পেটের থেকে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে এই কালো দাগ দুইটা কিসের জন্য তোমার চোখের মধ্যে দেখতে পাইতেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মানুষ, আমি সেদিন আল্লাহকে বলবো, পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 আমার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল, আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি ওমরকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু ক্বালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জীবনে হাসো কম, কান্দো বেশি। যাদের জীবনের মধ্যে কান্নার সংখ্যা বেশি থাকবে তারাই আল্লাহর জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে জীবনে হাসো কম, কান্দো বেশি। এ যুবক, আমাদের জীবনে কান্না বেশি না হাসা বেশি?
হাসি বেশি। ক্যারাম বোর্ড খেলতে গেছি, জিতছি, তখন ফুর্তি করছি। ফুটবল খেলতে গেছি মাঠে, ফুটবল খেলছি, জিতছি, পরে এমন আনন্দ করছি, চিল্লানিতে মনে কয় যে চিল্লানিতে মরে জায়গা একটা সলকেটও দেয় না। কথা কন ঠিক কিনা? ক্রিকেট খেলানোর জন্য গেছে, ক্রিকেট খেলায় আর জিতছে, বাবারে এমন চিল্লানি দিছে কিন্তু একটা সলকেটও দেয় না কেউ। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে কান্দ, হাসো কম, কান্দ বেশি। ইসলামে কান্নাও আছে, ইসলামে হাসাও আছে। সুবহানাল্লাহ কন। ও ভাই, হাসার জায়গায় হাঁটবেন, কান্দার জায়গায় কানবেন, সব দিব কে? আরেকটু আসতে বলেন কে? দেখো কি আলসা এক আলসায় আরেক আলসারে কয় কলা খাবি? কয় সুলানি আছে কি? কিরম আলসা, কলাটা যে খাবো তাও সুলাই খাবো না, এত আলসা। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দারে হাসো কম, কান্দ বেশি। যাদের জিন্দেগির মধ্যে হাসার সংখ্যা বেশি থাকবে তাদের অসুবিধা হয়ে যাবে। যাদের জিন্দেগির মধ্যে কান্নার সংখ্যা যাদের জিন্দেগির মধ্যে বেশি থাকবে তারাই পরকালে পার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে হাসাও আছে, শুধু কানবেন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে হাসতো। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা জানেন সকলেই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছিলেন। খেজুর খায় আর আটিগুলো, বিচিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খেজুর খাওয়ার পরে বিচিগুলো গোনা হবে, আটিগুলো গোনা হবে, যার সম্মুখে বেশি থাকবে সেই ব্যক্তি খেজুর বেশি খেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা আটি সুদ্ধা, বিচি সুদ্ধা, গটি সুদ্ধা খায় ফেলে। একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী তখন মুস্কি হাসি দিয়েছিলেন। ইসলামে হাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাসবেন, কিন্তু এমন হাসা হাসবেন না যে অজু ছুটে যায়। হাসলে আমাদের শরীরের মাংস পর্যন্ত কাঁপে, এমন হাসি দেয়। কথা কোন আছে না নাই? এমন হাসা হাসবেন না। অতিরিক্ত হাসলে অন্তর মুর্দা হয়ে যায়, দিল মুর্দা হয়ে যায়, নামাজে মন বসবে না, কোরআন তেলাওয়াতে মন বসবে না। অতিরিক্ত যদি হাসেন তাহলে ধর্মীয় কথার মধ্যে মনোযোগ আসবে না। অতিরিক্ত যদি আপনি হাসেন তাহলে কোনো আমলের মধ্যে আপনার মন বসবে না। প্রিয় হাজরিন, হাসবেন, এমন নয় রাস্তা দিয়ে যাচ্ছেন, মুরব্বীদেরকে দেখলে আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন বা দাদা ভালো আছেন, মুস্কি একটা হাসি দিয়ে কথা বলবেন, এটাও সদকায়ে জারিয়া হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ ভাই, একদিন মরা লাগবে। আপনি যখন রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে কোনো একটা মুরব্বীকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, সালাম দিবেন, হঠাৎ এই মুরব্বীটা মরে যাবে। যুবক, তোমাদেরকে বলছি, তুমিও একটা সময় মুরব্বী হবে, তুমিও একটা সময় তোমার দাড়ি পাকবে, চুল পাকবে। তুমি যদি মুরব্বীদেরকে সম্মান করো, ইজ্জত করো, একটা সময় যখন মুরব্বীর সমবয়স যখন তোমার হয়ে যাবে, বৃদ্ধ যখন তুমি হয়ে যাবে, তোমার পরে যে যুবকগুলো আসতেছে তারাও তোমাকে সম্মান করবে। এই সম্মান দিবেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আপনারা মুরব্বী যারা, যদি ছোট ছোট বাচ্চারা যদি আপনাদেরকে সম্মান করে, ইজ্জত করে, তাদেরকে একটু মহব্বত করেন, আদর করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে মহব্বত করতো, বড়দেরকে ইজ্জত করতো। নবীজির কথা বলছি। আমার বন্ধুগণ, আমরা আমল করব বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি কষ্ট আপনাদেরকে দিব না। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানাইছে। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে নারী এবং পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়ে, এ ভাইয়েরা আমার, আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন। নারী এবং পুরুষকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জায়গার মধ্যে ভিন্ন করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন। একটা নারী কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে, একটা পুরুষ মানুষও কোরআন তেলাওয়াত করে সম পরিমাণের সওয়াব পাবে। সুবহানাল্লাহ কইতেন না? একটা মহিলা